এইটা কয়েকজন লোক আছে জানেন, এই দিক করবো সেদিক করে দিত এমন ইয়া অভ্যাস একদিনও এটা ঠিক জায়গায় পাইনি। এর থেকে সব উঠে না এটা না উড়াই নিতে না, আমার গরম লাগে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل هم فرجا ومن كل هم مخرجا
ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام। उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाखो कोटी शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনই কিছু আলোচনা আমাদেরকে করার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দৈনন্দিন আমলের মধ্যে উম্মতের তালিমের জন্য কাসরতে ইস্তিগফার ছিল। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। ইস্তিগফারের অনেক ফায়দা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মশহুর একজন বুজুর্গ, আমাদের সিলসিলার আকাবির। এক ব্যক্তি আসা নিজের অভাবের কথা বলল যে হুজুর, আমার ঘরে তঙ্গে মাস, খাবারের অভাব। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আবার আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, যে আমার কোনো সন্তানাদি নাই, মানুষ নানান কথা বলে, যার সন্তান নাই সে বুঝে যে সামাজিকভাবে কত গ্লানি, কত টিটকারি নানান ভাষায় নানান সময়ে শুনতে হয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন বেশি বেশি ইস্তিগফার কর। সুবহানাল্লাহ। আর একজনের সন্তান আছে কিন্তু মেয়ের বিবাহ হইতেছে না, এটা তার পেরেশানি। কারণ যার ঘরে মেয়ে আছে আর মেয়ের যদি উপযুক্ত পাত্রস্থ করতে না পারে, তখন এর জন্য যে তার মনে কত বড় কষ্ট, এই কষ্ট বোঝার কেউ নাই। এই জন্য আমাদেরও সর্বশেষ যে সম্বল থাকে, যে ডাক্তারের কাছেও কাজ হয় না, মানুষদেরও কাজ হয় না, নিজের চেষ্টা তদবিরেও কাজ হয় না, সর্বশেষ আসে যে হুজুর একটু সুদা দেন, একটু দোয়া করে দেন, যাতে আমার এই সমস্যাগুলো দূর হয়ে যায়। যে আমাদের সর্বশেষ আশার যে ভরসা, সেই সর্বশেষ আশার ভরসা নিয়ে হাসান বসরির কাছে আসলে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলল, হুজুর, আমি আপনার কাছেই থাকি, যে আসে তারে আপনি একে আমল দেন। রিজিকের অভাব আছে, ওই রিজিকের অভাবের কারণে ওই রাখেন। মানুষের তো ওই দিকেই নজর, আমার দিকে নজর নাই, ওইটার দাম বেশি। এটা আগে ঠিক করা দরকার ছিল। আগেই ঠিক করা দরকার ছিল।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো এক সবসময় থাকে, এতে বললো যে হুজুর আপনি যে আসে সবাই রেখে দেয়। এটা আমার কথা না, এটা কার কথা না? আমার কথা না, যেটা আমি আমার মনের থেকে বানায় বলছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে বেশি বেশি করে, জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন হারাজা, হইতে পারে সে রিজিকের অভাবের মধ্যে আছে, হইতে পারে সে সন্তানের অভাবের মধ্যে আছে, হইতে পারে সে মালের অভাবের মধ্যে আছে, হইতে পারে দুনিয়ার যে কোনো সমস্যার মধ্যে থাকতে পারে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন হারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সব ধরনের অভাব অনটনকে দূর করে দেন। আল্লাহ কি করেন? সব ধরনের অভাব দূর করে দেন। মিন কুল্লি দাইকিন হারাজা ওয়া মিন কুল্লি হাম্মিন মাখরাজা, সকল পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেয়। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা তার কল্পনায়ও ছিল না। এটা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজের থেকে বানায় বলে নাই। আসলে আমাদের তো আমলের অভাব, আজকে আমলের অভাব, আজকে আমাদের উম্মতের যে অধঃপতন, আজকে উম্মতের যে পস্তি, এদের যে নাজুক পরিস্থিতি, আজকে যে পেরেশানি আমাদের, এটা আমাদের কিল্লতে আসবাব, যে আমাদের উপকরণ উপাদানের কোনো কমতি আমাদের নাই। কোনো কওম তার উপকরণের অভাবের কারণে এরা ধ্বংস হয় না। কোনো কওম অভাবের সম্পদের কম হওয়ার কারণে তারা ধ্বংস হয় না। উম্মত ধ্বংস হয় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী। উম্মত ধ্বংস হয় তাদের বদ আমলের কারণে, উম্মত ধ্বংস হয় তাদের বদ খাসলতের কারণে, উম্মত ধ্বংস হয় যে কোরআন আল্লাহ এবং তার রসুলের নীতি বর্জিত যে আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে, যখন উম্মত নবীর আদর্শ থেকে, কোরআনের আদর্শ থেকে, নবীর সিরত থেকে যখন উম্মত ছেড়ে যায়, তখন উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসে। চেঙ্গিস খান সারা পৃথিবীকে জয় কইরা প্রায় 3 ভাগের 2.5 ভাগ যার ক্ষমতার অধীনে, তার জয়ের অধীনে, কিন্তু সে ছিল একজন মুশরিক, সে ছিল সূর্যের পূজারী, সে ছিল চন্দ্রের পূজারী, দেবদেবীর পূজারী। কিন্তু এই পূজারী হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও, মানুষকে কচু কাটার মতো জবাই করছে। জবাই করার সত্ত্বেও সে তার রাষ্ট্রনীতি এবং রাষ্ট্রে যখন সে বসলো, তার একটা নীতি এবং আদর্শ ছিল যে আমার রাষ্ট্রকে, নীতিকে কিভাবে টিকায় রাখা যায়। যে আজকে 1 সপ্তাহ ধরে যে আমার শরীরের ভিতরে একটা অস্থিরতা, কোনো আরাম নাই, কোনো চেইন নাই, কোনো শান্তি নাই, মনের ভিতরে মনে হয় কি যেন শূন্যতা, কি যেন হাহাকার। রাত্রে ঘুম আসে না। যে আমাদের এরকম একটা মুসলিম দেশ,
এরকম সুন্দর সজীব সুজলা সুফলা এত সম্পদে ভরপুর যে মানুষ এত আরামে জীবন যাপন করার মতো আল্লাহ পাক এত উপাদান আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকেই দেয়া রাখছে জীবন যাপন করার মতো। যে সম্পদ লাগে ওই সম্পদ আমাদেরকে দেয়া রাখছে, যে ওই আফ্রিকার মতো মানুষ জীবনযাপন এখানের মানুষরা করে না। এটা যে কোনো বিষয়ের হোক, যে কোনো শাস্ত্রের হোক, যে কোনো বংশের হোক, যে কোনো ধর্মের হোক, সবাই যার যার জায়গার মধ্যে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে বিরাজমান। কিন্তু আফসোস কিছু নর পিশাচ, কিছু নর পশুর কারণে আমাদের অন্তর, আমাদের দিল আজকে অশান্ত, আজকে আমরা পেরেশান। চেঙ্গিস খান সেও নিয়ম করছে, যদি কেউ জিনা করে এর বদলে তাকে কতল করে দাও, যদি কেউ চুরি করে হাত কাটা না, তাকে হত্যা করে দাও, কেউ যদি রাষ্ট্রের সম্পদকে হরণ করে তার জন্য জেল জরিমানা না, তাকে হত্যা করে দাও। যেখানে আগাছা, যেখানে পরগাছা, ওই আগাছা পরগাছার শিকড়কে কেটে ফেলো। তা যদি এই শিকড়কে কেটে ফেলা যায়, ওই শিকড়কে যদি উপরে ফেলানো যায়, তাহলে আর আগাছা আর পরগাছা কোথাও জন্মে না। আমাদের মেয়ে, আমার ছেলেদেরকে আমি স্কুলে দিতেছি, মেয়েদেরকে স্কুলে পাঠাইতেছি, আমার বাচ্চাকে মাদ্রাসায় দিতেছি। সে মাদ্রাসা থেকে আসলো, মা বাবার খবর নেই। স্কুলে গেল, মেয়ে কিভাবে গেল, মা বাবার খবর নেই। এই মখলুত একসঙ্গে পড়াশোনা করার যে কুফল, এর যে কি অশুভ পরিণতি, এই পরিণতির কথা একটু ভাবি না। আমি অফিস থেকে আসছি, অফিস থেকে আইসা অফিসের কাজ সেরে শরীর ক্লান্ত, আমি আমার বিছানায় শুয়ে গেলাম। বাচ্চা স্কুল থেকে আসলো, মেয়ে কলেজ থেকে আসলো, মেয়ে ইউনিভার্সিটি থেকে আসলো, সে তার জায়গায় এসে চলে গেল। কিন্তু আমি আমার মেয়ের খবর নিলাম না, আমি আমার ছেলের খবর নিলাম না। কারণ সর্বপ্রথম আউয়ালু মাদ্রাসাতিন হিজনুল উম্মাহাত, মা বাবা হলো সর্বপ্রথম স্কুল। সন্তানকে কে শিক্ষা দিবে? প্রাথমিক শিক্ষাটা কে দিবে? প্রাথমিক তরবিয়ত কে দিবে? প্রাথমিক তরবিয়ত কে করবে? এই তরবিয়ত করবে মা বাবা। এই তরবিয়তের প্রথম জায়গা হলো মা বাবা, অন্য কেউ না। কেন আমি এই কথাটা বললাম? যে পেট্রোল আর আগুন যদি এক লগে থাকে, তাহলে এখানে কি আগুন জ্বলবে না? কি বলেন? পেট্রোল আর আগুন যদি একসঙ্গে থাকে, সেখানে গিয়ে আগুন জ্বলবে না, ফুলের বাগান হবে? হ্যাঁ, ছাই হয়ে যাবে। তাহলে যে আমাদের এই মখলুদ শিক্ষার জন্য আমার মেয়ে যে জায়গায় যাইতেছে, ওই জায়গার মধ্যে পেট্রোল নিয়ে সে আগুনের কাছে যাইতেছে, পেট্রোল নিয়ে সে আগুনের চুলার কাছে যাইতেছে। সুতরাং ওই পেট্রোল যখন আগুনের কাছে যাবে, ওই আগুনের সংস্পর্শ পায়া তার ভিতরে দহন, তার মধ্যে জ্বলা, তার মধ্যে জ্বলন, তার ঘরে জ্বলন, তার মধ্যে জ্বলন, তার ঘরের মধ্যে জ্বলন, তার পরিবারের মধ্যে জ্বলন, পরিবারের মধ্যে অশান্তি। এটা না আসা পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে স্বাধীন সর্বভৌম দেশ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে স্বাধীনতা যে কত বড় একটা নেয়ামত, এই স্বাধীনতা যে কত বড় আল্লাহর দয়া। যারা স্বাধীন না, যারা গোলামীর জীবনযাপন করছে, যারা গোলামিয়ত করে গেছে, তারা জানে যে স্বাধীনতা কি হয়, তারা জানে স্বাধীনতা কি জিনিস।
আপনি আমার হিতাকাঙ্ক্ষী কেউ না। যাদেরকে হিতাকাঙ্ক্ষী বলেন, যে আমার মা বোনেরা আজকে বেইজ্জতি হইতেছে, ঘুরতে ঘুরতে যাইতেছে, সেখানে লাঞ্ছিত হইতেছে, নির্যাতিত হইতেছে, ধর্ষণের মতো জঘন্য পাপের মধ্যে লিপ্ত হইতেছে। এখন যদিও হয়তোবা একটা গোষ্ঠীকে আমরা কালার করতেছি, একটা গোষ্ঠীকে আমরা আজকে দায়ী করতেছি, কিন্তু একটা সময় আসবে যদি পরিকল্পিত নীতিমালা আমাদের না থাকে, যে আজকে অমুক দলের ছেলেরা এই করে, কিন্তু এদের ক্ষমতা চিরস্থায়ী না, এরা চলে যাবে, নেক্সট যারা আসবে ওই দলের ছেলেরা এই কাজ করবে, ওরাও চলে যাবে, নেক্সটে আরেকটা দল আসবে, তারাও করবে, নেক্সটে আরেকটা দল ক্ষমতায় আসবে, তারাও এই কাজ করবে। এই জন্য আমাদের দরকার চূড়ান্ত একটা নীতিমালার, যে নীতিমালাতে এটা যে কোনো দল হোক, যে কোনো লীগ হোক, যে কোনো মন্ত্রতন্ত্রের লোক হোক, যে কোনো ইউনিয়নের হোক, যে কোনো ফ্যাক্টরির লোক হোক, যে কোনো কারখানার লোক হোক, যে কোনো রাস্তার লোক হোক, যদি সে তাদের একটা রাষ্ট্রের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকে, সর্বোচ্চ শাস্তির কথা থাকে, ওই যেগুলো চিল্লায় কয়েকদিন পরে পরে যে হুজুররা যদি একটু রাস্তার মধ্যে নামে যে এরা নারী বিদ্বেষী, এরা নারী লিপসু, এই নারী ব্যবসায়ী, এই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী, আজকে ওই নারীবাদী ওই সকল মেয়েরা আজকে কোথায়? আজকে তারা কোথায়? শিয়ালের গর্তের মধ্যে পালাইছে। এদেরকে পাওয়া যায় না, এদেরকে পাওয়া যায় না, এরা শিয়ালের গর্তের মধ্যে ঢুকে গেছে। তোমরাও নারী, তোমাদের মতোই নারী আজকে ধর্ষিতা হয়েছে। তাদের পক্ষ হইয়া, তাদের বিপক্ষ হইয়া, যে কোনোভাবেই তোমাদের কোনো মতামত নাই। আসলে কি? আসলে আমাদের দেশের, শুধু আমাদের দেশ না, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবী একটা মিডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। একটা রাষ্ট্র, একটা সরকার তার সিদ্ধান্ত নেওয়ার আগে ওই দিল্লির কাছে দাসখত দেওয়া যে মিডিয়া, ওই আমেরিকার কাছে বন্ধক দেওয়া, দত্তক দেওয়া যে মিডিয়া, ওই কুচক্রী ইহুদি মুসাদের রয়ের দালাল যে মিডিয়া, ওই মিডিয়া আগে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের পরে সরকার সিদ্ধান্ত। সুতরাং এই সকল মিডিয়া কর্মী, একটা ছেলে একটা মিডিয়াতে চাকরি করে, সে বুক ফুলে চলে যে আমি একটা কর্পোরেট হাউসে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ আমাকে করে দিছে। কিন্তু তার ঘরের যে বিবি সাহেব আছে, তুমি একটা টেলিভিশনে, তুমি একটা রেডিও স্টেশনে, কর্পোরেট হাউসগুলোতে যে অফিসগুলো আছে সেখানে চাকরি করে, তার স্ত্রী তার ঘরের মধ্যে বিল 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 কইরা সে রোনাজারি করতে থাকে, পেরেশানির ভিতরে থাকে, পেরেশানির মধ্যে থাকে, যে না জানি যে আমার স্বামী কার সঙ্গে কোন কাজে লিপ্ত হয়ে যায়, আমাকে ছাইরা চলে যায়। এটা বাস্তব সত্য, এর প্রমাণ শত শত হাজার হাজার। যে এই সকল মিডিয়ারা তারা কোনো দিন রাষ্ট্রের জন্য সুরক্ষা নয়, ব্যক্তির জন্য সুরক্ষা নয়, দেশের জন্য সুরক্ষা নয়, আমার পারিবারিক জীবনের জন্য সুরক্ষা নয়, হাত্তাকে রাষ্ট্রের জন্য সুরক্ষিত। এরা সুরক্ষিত নয়। এজন্য স্বাধীনতা কী জিনিস এটা আমরা বুঝবো না। এটা কত বড় নিয়ামত, এই নিয়ামতকে ধরে রাখা, এই জিনিসটাকে আমরা বুঝবো না। এই যে দেখেন যে আমাদের দেশে এই যখন তবলিগি ইজতেমা হয়, তখন দেখেন যে সারা দেশের থেকে মানুষ স্বাধীনভাবে এসে জমা হয়ে যেতেছে, কোনো বাধা নাই। সরকার সহযোগিতা করতেছে, সাধারণ পাবলিক সহযোগিতা করতেছে, আওয়াম সহযোগিতা করতেছে, ওলামারা সহযোগিতা করতেছে। এমন সহযোগিতার মাধ্যমে কোনো গণ্ডগোল নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হামদর্দির সাথে, মহব্বতের সাথে এরা একসঙ্গে তারা এই স্বাধীনভাবে তাদের কাজ তারা করে যেতেছে। কিন্তু বহির্বিশ্বে দেখেন এরকম একটা ইজতেমা করবে কারো বাবার সাধ্য নাই, ওদের কোনো স্বাধীনতা নাই,
বহির্বিশ্বের একটা ইজতেমা হবে, আর ইজতেমা থেকে বাংলাদেশের লোক তাসরিয়া ছাড়া, অনুমতি ছাড়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া সে ওখানে যেয়ে শরিক হবে, কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ফাজালা আমালের কিতাব সুন্দর মতো পড়তেছে, সুন্দর মতো পড়তেছে, শোনাইতেছে, সবাই শুনতেছে। এই যে স্বাধীনতা, এই যে স্বাধীনতার যে স্বাদ, কারো কোনো দেশের মধ্যে এই স্বাধীনতা নাই যে নির্ধারিত একটা বই, একটা কিতাবকে পড়ে মানুষকে শোনাবে সরকার অনুমতি না দিলে। তাহলে এই স্বাধীনতার সুফল আমরা কিভাবে ভোগ করতেছি? এই যে আমি খতিব, আমি জিদ্দাতে 2 সপ্তাহ 2টা জুমার নামাজ পড়ছি, আমি ইমামকে বড় অসহায় লাগছে, বড় অসহায় লাগছে। সে 2টা জুমার যে খুতবা দিল, 2টা জুমার খুতবার অল্প একটু পরিবর্তন ছাড়া সব কিছু একই। অর্থাৎ তার পক্ষ থেকে সে একটা কথা বলবে, এই কথা বলার অধিকার তার নাই, এই কথাটা বলার অধিকার তার নাই। আর আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা দেশ দিছে যে কোরআন হাদিসে যেভাবে মানুষের জন্য মঙ্গল হয়, যেভাবে মানুষের জন্য যে বন্ধুত্ব কায়েম হয়, যেভাবে মানুষে মহব্বত সৃষ্টি হয়, যেভাবে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি হয়, বন্ধন কায়েম হয়, এই বন্ধন কায়েম করার জন্য খুতবার মধ্যে বৈশা, মেম্বারের মধ্যে বৈশা সুন্দরভাবে সে আলোচনা করে যেতেছে, কোনো বাধা নাই। না রাষ্ট্রের পক্ষ থেকে বাধা আছে, না জনগণের পক্ষ থেকে বাধা আছে, না মুসলমানের পক্ষ থেকে বাধা আছে, না মুসলিমদের পক্ষ থেকে বাধা আছে। কোনো বাধা না, কোনো বাধা নাই। সহজ সরলভাবে মানুষকে বুঝাইয়া আল্লাহর পথে, আল্লাহর দিকে তারা আহ্বান করতেছে। তাহলে এই স্বাধীনতা, এটা আমাদের জন্য বড় নেয়ামত। স্বাধীনতা এটা আমাদের জন্য বড় নেয়ামত। খতিব তার খুতবার মধ্যে স্বাধীনভাবে সে বলতে পারতেছে। আমাদেরকে যে এই দেশ, যাকে এই স্বাধীনতার স্থপতি বলা হয়, তিনি যে দেশকে আমাদেরকে দিয়ে গেছেন, যে স্বাধীন করে দিয়ে গেছেন, শুধু হয়তোবা তার নামেই জানি, কিন্তু আরও কত মানুষ আছে যারাও তো এই স্বাধীনতায় ছিল, তাদের নাম হয়তোবা জানি না। অথবা এর আগেও যারা, যখন আরেকটা জনগোষ্ঠীর কাছে আমরা গোলাম ছিলাম, তাদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা লাভ করি, তখন স্বাধীনতা পায়া কীভাবে আমরা স্বাধীনতাকে আমরা নিজেরা রেসপন্স করছি এবং সেটাকে আমরা কিভাবে গ্রহণ করছি কত আরামের সাথে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মদ হযরত থানবী রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, তারা যখন এই দেশকে স্বাধীনতা আমাদেরকে এনে দিল, আর এই স্বাধীনতার ফলকে আজকে আমরা ভোগ করতেছি। যে স্বাধীনতা পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে নাই, যে স্বাধীনতা পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে নাই। আজকে আমার মা, আজকে আমার বোন, তার ইজ্জত যাইতেছে, এদের পক্ষে কথা বলবে যারা দেশের স্বাধীনতাকে নিয়ে দাবি আওড়ায়, কথা আওড়ায়, এরা আজকে নাই, এরা গর্তের মধ্যে পালাইছে। একটা দরিদ্র পিতা, সে তার মেয়েকে একটা উপযুক্ত পাত্রস্থ করিয়া সে নিজেকে চিন্তামুক্ত মনে করে না, নিজেকে চিন্তামুক্ত মনে করতে পারে না যে আমি গতকালকে ডাক্তারের কাছে গেছি, কালকে সব গুজারি ছিল, নামাজ দেরিতে হয়েছে, 9টার দিয়ে গেছি, বাসার থেকে আমার বলতেছি রাতের এত রাত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন, এত রাত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন। আমি বললাম কিচ্ছু হবে না, আমি আছি। কিন্তু একজন মা তার সন্তানকে রাত্রে ঘরের বাইরে যাবে, এই নিরাপত্তা, এই সুরক্ষা আজকে রাষ্ট্র আমাদেরকে দিতে পারতেছে, রাষ্ট্রের মানুষ আমাদেরকে দিতেছে না। রাষ্ট্রের মানুষের কাছ থেকে এই নিরাপত্তা, এই সুরক্ষাকে পাইতেছি, সম্ভব হইতেছে না। যে কেন আজকে? কারণ একটাই, যে আমাদের নীতিমালাগুলো ঠিক নেই। আমাদের নীতিমালা, আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতার প্রয়োগ আমরা বাস্তবে আমরা করতেছি না। আমাদের সিদ্ধান্তের আগে এই মিডিয়াগুলো সিদ্ধান্ত নেয়, আমাদের সিদ্ধান্তের আগে মিডিয়াগুলো সিদ্ধান্ত নেয়। এই দেখেন, আজ থেকে 5 বছর আগে
স্কুলের একটা সিলেবাস করছে। এই সিলেবাসে আলেম ওলামারা প্রতিবাদ করছে যে না, এই সিলেবাস এই দেশে, মুসলিম দেশে এই সিলেবাস চলবে না, কিন্তু মিডিয়ার বিরুদ্ধে চলে। আলেম ওলামাদের চাপের মুখে সিলেবাসকে পাল্টাইছে। পরে এই দেশের শতভাগ মুসলমানের যে দাবি ছিল, এই দেশের আলেম ওলামাদের যে দাবি ছিল, ওই দাবি অনুযায়ী কারিকুলামকে ঠিক করতে সরকার ঠিক করছে। এরপরে মিডিয়া কি বলল? মিডিয়া বলল যে এই সরকার ওই হেফাজতের কাছে বিক্রি হয়ে গেছে, হেফাজতের কাছে বিক্রি হয়ে গেছে। আরে ভাই, হেফাজতের কাছে বিক্রি হয় নাই। হেফাজত তার নিজের কথা বলে না, তার নিজের কথা বলে নাই। সে বলছে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া, আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া, যে আপনার সন্তানের ভবিষ্যৎ কোনটার মধ্যে, সুরক্ষা কোনটার মধ্যে। আপনার মিডিয়া কিন্তু আমাকে সুরক্ষা দেয় না, আপনার নৈতিকতার সুরক্ষা সে দেয় না। শুধু পত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এতটুকু আসতেছে। কতটুকু? যে অমুক জায়গায় যে স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করছে, এইটুকু। কিন্তু এইটাকে সংশোধন করার কি পদ্ধতি হইতে পারে? এর জন্য নীতিমালা কি হইতে পারে? আমাদের দেশের সরকারগুলো ভালো আছে, কিন্তু এই মিডিয়ার কারণে, এই মিডিয়ার জাতাকলের কারণে এরা সিদ্ধান্ত নিতে পারে না। এরা আগেই সিদ্ধান্ত নিয়ে আনে, তারপরে সরকার সিদ্ধান্ত নেয়। সরকার বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হয়। কারণ এই মিডিয়া দিল্লির ঘরে দাসখত দেওয়া, আমেরিকার কাছে দত্তক দেওয়া, মোসাদের কাছে দত্তক দেওয়া, ইহুদিদের কাছে দত্তক দেওয়া, এরপরে আমরা তাদের অধীনে চলি। এই জন্য সরকারের মনোভাব ভালো আছে, যে সরকারই আসুক, যে সরকারই আসুক। দেখেন, এই আমাদের এই স্বাধীনতা রক্ষার জন্য এক কবি, যে কবির সাথে আপনাদেরও মিল নাই, আমারও মিল নাই, আদর্শিকভাবেও মিল নাই, আমাদের যে ইসলামীভাবে মিল নাই, কোনোভাবে মিল নাই, তার নামেই বলে ফেলি, কবি শামসুর রহমান। তার নাম শুনছেন। সে কিন্তু তার একটা কবিতা, যে কবিতার মধ্যে বলছে, স্বাধীনতা স্বাধীনতা তুমি আমার পিতার কোমল জায়নামাজ। স্বাধীনতাকে সে পিতার কোমল জায়নামাজের সাথে উপমা দিচ্ছে। যদিও এর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধের কথা শুনলে এখনো গা শিরে ওঠে, কিন্তু এই যে স্বাধীনতাকে সে পিতার কোমল জায়নামাজের সাথে সে এটাকে উদাহরণ দিচ্ছে। এটাকে রক্ষা করা, এটা এত বড় গুরু দায়িত্ব যে আমাদেরকে যারা স্বাধীনতা দেওয়া গেছে, বাস এই স্বাধীন, এটার নাম স্বাধীনতা না, এটাকে রক্ষা করতে হবে। এখানে ইজ্জতকে আমাদের রক্ষা করতে হবে। এই স্বাধীনতার আওতার ভিতরে থেকে আমাদেরকে চলতে হবে, এর বিপরীত চলা যাবে না, বিপরীত পথে আমাদেরকে চলতে দেওয়া যাবে না। দেখেন মিডিয়া কি করছে। আমাদের এক বুজুর্গের নাম আপনারাও জানেন, আমিও জানি, নোয়াখালী বাড়ি, নোয়াখালীর দেশের মানুষ। নোয়াখালীর গর্ব না শুধু, বাংলাদেশের গর্ব না শুধু, সারা পৃথিবীর গর্ব আমাদের আকাবির হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? নাম শুনছেন? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে এই ঢাকার একটা রাস্তার নামকরণ করছে এই বর্তমান সরকারি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রোড। এটা মিডিয়ার সহ্য হয়েছে না। আপনারা চিনবেন অরফানেজ রোড, নাম শুনছেন? সচিবালয় থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে, এটার নাম কি? অরফানেজ রোড। এই অরফানেজ রোডের নাম দিয়েছিল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির রাস্তা। মিডিয়ার এটা সহ্য হয় না। কেন সহ্য হয় না? যে হাফিজ হুজুর বর্ষিয়ান আলেম, হাফিজ হুজুর এই দেশের একজন বুজুর্গ আলেম, হাফিজ হুজুর এই দেশের একজন হাজারো আলেমের মুরব্বী, তার নাম এই রাস্তার উপরে থাকবে, এইটা তাদের সহ্য হয়েছে। কিন্তু আমাদের আলেমদেরও যে আমাদের ঐতিহ্য রক্ষার একটা দল, একটা জামাত, একটা কমিটি আছে, কিন্তু তারা দেখলো যে এটা নিয়ে তো আন্দোলন করার দরকার। পরে আবার চিন্তা করলো যে হাফিজ হুজুরের নাম একটা রাস্তার জন্য থাকবে, একটা রাস্তার উপরে হবে, এটার জন্য আন্দোলন করব। হ্যাঁ, হাফিজ হুজুরের মান তো এটুকু না যে একটা রাস্তার মধ্যে নাম থাকবে, কাজিরগাঁও রোড, মসজিদ রোড, একজনের নামে দিয়ে দিল। এটা মহল্লার একটা অলিগলির একটা ছেলের নামে বা একজন মুরব্বীর নামে হয়ে যেতে পারে, এটা সহনীয় সহ্য হইতে পারে।
কিন্তু হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো ঢাকার শহরের যে কোনো একটা গলির নাম হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির রাস্তা হবে, এটার জন্য আন্দোলন করব, উনি তো এতটুকুর যোগ্যতা না, এর চেয়ে উনি তো আর বিশাল বিশাল যোগ্যতা আমরা মনে করি। কি বলেন আপনারা? আমরা এর চেয়ে আর অনেক বড় কিছু মনে করি ওনাকে, বরং ওনার নামকে স্মরণীয় রাখার জন্য শুধু ওনার মতো আরও বড় বড় আলেম যারা মুরব্বী আছেন ওনাদেরকে স্মরণীয় করে রাখার জন্য যদি আরও বড় বড় কোনো কীর্তি, কোনো নমুনা, কোনো কাজ করতে হয়, ওইটার ফিকির তদবির করার দরকার। যে ঢাকার শহরের প্রাণকেন্দ্রের মধ্যে একটা বিশাল মসজিদ করে দেওয়া, যে হাফিজি হুজুর মসজিদ। ময়মনসিংহ শহরের মধ্যে একটা বড় মসজিদ করে দেওয়া, আথার আলী রহমতুল্লাহ মসজিদ। ওই ব্রাহ্মণবাড়িয়ার শহরের মধ্যে সিরাজুল ইসলাম বড় হুজুর মসজিদ। ওই চট্টগ্রামের মধ্যে হজরত মাওলানা আহমদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই মসজিদ। এরকমভাবে শাহ মখদুম, শাহজালাল ইয়ামানি, এরকম বড় বড় ব্যক্তিদের নামে এরকম বড় বড় নিদর্শন যদি মুসলমান কায়েম করে যায়, আমাদের রাস্তার উপর থেকে এই মিডিয়া নাম মুছে দিতে পারে, কিন্তু আমাদের মসজিদ কিন্তু সে মুছে দিতে পারবে। কিন্তু এখানে দুইটা কথা, এইটা হাফিজি হুজুর রহমতুল্লাহর নামে যে রাস্তা হয়েছে, এই রাস্তার মধ্যে মিডিয়া প্রতিবাদ কইরা নামকে পাল্টায়া আমাদেরকে একটা টোকা দিল। এর সূত্র আমার কাছে আছে, এটা আমাদেরকে একটা কি দিল? কথা বুঝতেছেন আমার কথা? মনোযোগ দিয়ে শুনেন, এই কথা পাওয়া বড় মুশকিল। হ্যাঁ, হয়তো আমিও চলে যাব, আমি বেশি দিন থাকবো না, বয়স এখন শেষ পর্যায়ে আছে, কোন সময়টা যাই ঠিক নেই, কিন্তু আমার কথাগুলো দিলের মধ্যে লইয়া যাতে কবরে না যায়, কিছু আপনাদেরকে দেওয়া যায়। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কে এখানে একটা টোকা দিছে, আমাদেরকে মুসলমানদেরকে একটা টোকা দিছে যে এমনও ভবিষ্যৎ এই মিডিয়াগুলোর সিদ্ধান্ত এরকম হইতে পারে, কোনো এলিট সোসাইটির মধ্যে কোনো মসজিদ মাদ্রাসা থাকতে পারবে, হইতেও পারে। ভবিষ্যতে এটাও হইতে পারে যে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে যে নির্ধারিত 2-1টা মাদ্রাসা থাকবে, বেশি থাকতে পারবে না। হইতে পারে এরকম একটা মাদ্রাসাও সিটি কর্পোরেশনের আওতায় একটা মাদ্রাসাও থাকবে না। হইতে পারে এটা যে সারা বাংলাদেশের মধ্যে কোনো মাদ্রাসা শিক্ষা থাকতে পারবে না। তারা এটা দিয়ে একটা টোকা দিছে, এটা দিয়ে আমাদেরকে একটা টোকা দিল যে এরা দেখি কতটুকু আগায় যায়। কিন্তু না, আমাদের কাজ আমাদের করে যেতে হবে, আমাদেরকে করে যেতে হবে। এই মিডিয়াগুলো বাবরি মসজিদ এটা ভাঙ্গার 28 বছর ধরে এটা মামলা ঝুলছে। 28 বছর পরে গত 5 দিন মনে হয় মামলার রায় হয়েছে বাবরি মসজিদকে ভাঙ্গার। হাইকোর্ট এটার রায় দিছে ভেঙে ফেলার জন্য, এবং যাদের নামে মামলা করা হয়েছিল এদের সবাইকে বেকসুর খালাস করে দিছে। হোয়াইজ কালপিট, তারা অপরাধীকে। এতগুলি মানুষ মরল, এই বাবরি মসজিদকে ভাঙলো, অপরাধ নাই কারো? আছে না? নাই, আছে না? কিন্তু হাইকোর্ট সে কিভাবে সবাইকে সে একদিনের সাজা দিত, তাহলে বুঝতাম যে না, একদিন হলো সাজা দিছে। তাহলে এখানে কালপেট মুজরিম অপরাধী কে? একজনও নাই। আমরা আমাদের দেশকে নিয়ে ভাবি, আমাদের এই দেশের স্বাধীনতাকে নিয়ে ভাবি। আপনারা জানেন ওই বান্দরবন থেকে, আপনারা ঢাকা শহরের মানুষ, বান্দরবন সম্পর্কে আপনাদের আইডিয়া নাই। ওই সিলেটের যে বর্ডার আছে সেই বর্ডার নিয়ে আপনাদের আইডিয়া নাই। আমার দেশ নেত্রকোনার যে বর্ডার আছে, আমার বাড়ি যেখানে, ওই বর্ডার নিয়ে আপনাদের আইডিয়া নাই। ওই বান্দরবন থেকে নিয়ে সিলেট হইয়া আমার বাড়ির কাছাকাছি এই ঢাকার শহরের মতো যেরকম 4 লেনের যে রাস্তা, এরকম রাস্তা হয়ে প্রায় রাস্তা হয়ে চলে আসছে। বিশাল বিশাল ব্রিজ করতেছে, আর ব্রিজ করে ভাবে ঢুইকা ওই যে পুরাপুরি ইন্ডিয়ার ভিতরে যাতে সহজে ঢুকে যেতে পারে এই রাস্তা ইন্ডিয়া করতেছে, বাংলাদেশ সরকার করে না।
ইন্ডিয়া সরকার করতেছে যে অদূর ভবিষ্যতে কাশ্মীর স্বাধীন হবে না, কাশ্মীরকে স্বাধীনতা দিবে না, কিন্তু এই বাংলাদেশকে হয়তো খাইয়া ফেলবে। যদি বাংলাদেশকে না খায়, বাংলাদেশকে যদি শেষ না করার আগে যেখান থেকে সে রাস্তাটা ঢুকাইল, রাস্তার যেটুকু বর্ডার দিয়ে সে আনতেছে, ওই সমস্ত এলাকায় যারা বাস করে এরা হলো পাহাড়ি নৃগোষ্ঠী, এরা হলো চাকমা, এরা হলো গারো। এখানে বিভিন্ন ইংরেজ মিশনারি ঢুইকা ওদেরকে খ্রিস্টান বানানোর মধ্যে তৎপর, এদেরকে খাবার দেয়, এদেরকে স্কুল করে দেয়, এদেরকে পেগুড়া বানায় দেয়, এদের আবাদত উপাসনালয় বানায় দেয়, এগুলো করতেছে। একটা টুকা আমাদেরকে দিল এই মিডিয়াগুলো অদূর ভবিষ্যতে, কিন্তু বাংলাদেশকে নিতে না পারলেও সবার আগে ওই বর্ডার এলাকার যে নৃগোষ্ঠীগুলো আছে ওই সমস্ত এলাকাকে হয়তোবা ইন্ডিয়াকে না দিলেও আলাদাভাবে একটা স্বাধীন রাষ্ট্র করে দিই। কত সুদূর প্রসারী ওদের চিন্তা ভাবনা। এই জন্য আমাদের স্বাধীনতার জন্য, আমাদের মা বোনের জন্য, আমাদের এই স্বাধীনতার জন্য যে আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করা, এদেরকে একটু সময় দেওয়া, নিজেকে রক্ষণশীল পরিবার হিসেবে গড়ে তোলা, নিজের বাচ্চাদের ব্যাপারে যত্নশীল হওয়া, নিজের আমলের দিকে যত্নশীল হওয়া। কারণ কোনো কওম তখনই ধ্বংস হয় যখন ওই কওম বদ আমলের দ্বারা ভরপুর হয়। যদি আমরা নেক আমলওয়ালা হয়ে যাই, বদ আমল যদি আমাদের না থাকে, আমরা দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করবে। আর যদি আমাদের আমল যদি বদ হয়ে যায়, তাহলে আমাদের ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কামা ইয়াকুলুল আকিলা, ওই অমুসলিমরা আমাদেরকে দস্তরখানের মধ্যে খাবার রাখা, রুটি রাখা যেমনভাবে ডাকে, এভাবে আমাদেরকে ডাকবে, এভাবে ডাকবে এবং রুটিকে যেভাবে সহজে খাইয়া ফেলাবে আমাদের। তো সাহাবারা বলছে আফিনা সালিহুন, আমাদের মধ্যে নেককার লোক থাকবে তারপরেও, এবং আমাদের কি সংখ্যায় কম হবে? হুজুর বললেন না, নেককারও থাকবে আর সংখ্যাও তোমাদের অধিক হবে, তারপরেও তোমাদেরকে ওই পানিতে ভেসে যায় খড়কুটে যে আছে, এই খড়কুটের সমানও মূল্য তোমাদেরকে দিবেন। খড়কুটের সমানও মূল্য আমাদেরকে দিবে না, দেয় না। নয় আমাদের সরকার যারা, এরা আমাদের মতো মুসলমান, এদের মন মানসিকতা আছে, কিন্তু এরা এই মিডিয়াগুলোর কারণে, এই জন্য বিকল্প মিডিয়া আমাকে বানাইতে হবে। বিকল্প মিডিয়াকে, এটা আমার শেষ কথা, আমি বক্তব্য শেষ করে দিতেছি, একটু কথা শুনেন আমার ফিনিশিং, যে এই মিডিয়ার বিকল্প একটা মিডিয়া আমাকে বানাইতে হবে। সেই বিকল্প মিডিয়া কি? সেই বিকল্প মিডিয়া হবে আমার পথ চলা। আমার পথে আমি যখন চলবো, সেই চলনটা যেন আমার ভালো হয়। আমার বিকল্প মিডিয়া হবে, সেই বিকল্প মিডিয়া হবে আমার দুইটা ঠোঁট, এই ঠোঁটের দ্বারা যেন ভালো কথা বের হয়। আমার বিকল্প মিডিয়া হবে আমার এই চোখ, এই চোখের দ্বারা যেন কারো প্রতি কুনজর না আসে। আমার বিকল্প মজবুত শক্তিশালী মিডিয়া হবে আমার দুইটা হাত, এই হাতকে লেখনির মাধ্যমে এটাকে মিডিয়া হিসেবে আমাকে গড়ে তুলতে হবে। আমার মিডিয়া হবে আমার এই মসজিদের মেহরাব মিম্বর, এই মিম্বরকে আমি মিডিয়া হিসাবে এটাকে ব্যবহার করব। যদি মিডিয়া হিসাবে এটাকে ব্যবহার করতে পারি, আমার 100% বিশ্বাস, আমরা যারা আছি, আমাদের যারা মুসল্লি আছে, আমার এলাকার মধ্যে কোনো অনৈতিক কাজ, এই মিম্বরের আওয়াজ যার ভিতরে যাবে, এর ভিতরে যদি ইমানের যদি চুল পরিমাণ লেশও থাকে, এই মহল্লার ভিতরে কোনো অনৈতিক কাজ করতে দেওয়া হবে না। আমার মিডিয়া হবে আমার এই মেম্বার। কথা ঠিক কিনা? একটু বলেন কথা ঠিক কিনা? কথা কি ঠিক? কথা ঠিক। কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমার বিকল্প এই মিডিয়াকে আমার শক্তিশালী করতে হবে, আমার হাতের মিডিয়াকে আমার শক্তিশালী করতে হবে। এতদিন তো আমি বলতাম যে আমাদের মোবাইল আমাদের ছেলে ফেলেদেরকে ধ্বংস করে দিছে। ভাই, ধ্বংস তো করছেই, কিন্তু মোবাইল কিন্তু ঘরে ঘরে চলে আসছে। মোবাইল আবার প্রত্যেকটা ছেলের হাতে হাতে চলে আসছে, কিন্তু এই স্মার্টফোনগুলোকে এই আমাদের আইফোনগুলোকে, এইগুলোকেও মিডিয়া হিসেবে ব্যবহার করেন, তার মধ্যে লেখা সুন্দর সুন্দর লেখা দেন, সুন্দর সুন্দর বিষয়কে আপনি ব্যবহার করেন, সুন্দর সুন্দর বিষয়কে আপনি পোস্ট করেন। তাহলে এই মোবাইল ফোনগুলো হবে আমাদের বিকল্প মিডিয়া। যদি এইভাবে আমি প্রত্যেকটা জিনিসকে আমি শক্তিশালী মিডিয়া হিসেবে আমি বানাই,
মিডিয়া হিসেবে আমরা গ্রহণ করার উদ্যোগী হই, উদ্যোগ নেই, তাহলে বাতিল আমাদের সামনে মাথা ছাড়া দিতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।